আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সকালের। খেয়ে দিয়ে এই যে ঝুল ঝাড়তে এসেছি। দেখো ঝুল ঝাড়ু নিয়ে চলে এসেছি। ঝুল ঝাড়বো, কেননা ঘরে ভালো ঝুল হয়েছে, এর জন্য ঝুলটা ঝেড়ে নেব আজকে। আজকে হলো রবিবার, কালকে ঝাড়তাম, কালকে শনিবার ছিল, এর জন্য ঝুল ঝাড়িনি। আজকে ঝুলটা ঝেড়ে একেবারে ঘরটাকে পুরো পরিষ্কার করে ফেলবো। তাহলে শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। নতুন দিনের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যেটুকুনি পারবো শেয়ার করার অবশ্যই চেষ্টা করব তোমাদের সাথে। আর এটা হলো ক্যালেন্ডার। আর আজকে ঝুল ঝাড়তে ঝাড়তে কটা বাজবে জানি না, কেননা আমাদের এই ঘর ওই ঘর, তারপরে হলো বারান্দা, মানে আমার 2 ঘর বারান্দা, তো ঝাড়তেই হবে না। আস্তে আস্তে করে সব মানে ঝুল ঝাড়া হচ্ছে। আর এটা হলো আমার মেয়ে করেছিল, দেখো এটা হলো মানে যখন নন্দনে পড়তো ছোট স্কুলটায়, এটা হলো কর্মশিক্ষার কাজে ছিল, এর জন্য ও করেছিল। আর বড় স্কুলের কাজ ওদের এখন তো ওটা কর্মশিক্ষা না, ওটা হলো প্রজেক্ট এখন। ওই প্রজেক্টগুলো করেছিল, তোমাদের হয়তো দেখিয়েছিলাম নাকি খেয়াল নেই। প্রজাপতি করেছিল, একটা ফুল করেছিল, আর কি জানি করেছিল, একটা 3টে দিয়েছিল করতে। আর দোলের সময় দেখবে ঘর নোংরা থাকলে ভালো লাগে না। হ্যাঁ, ঘরটা পরিষ্কার করে রেখে যাব। আর আমি তো বাড়ি থাকবোই না, তোমাদের আমি যাবো হলো বাপের বাড়ি। এই যাব যাব একটা আনন্দ, যখন চলে আসার টাইম হবে না তখন খুব কষ্ট লাগে, জানো না তো। মনে হয় বাপের বাড়িটা যদি একটু মানে বাড়িটা যদি আমার কাছে হতো ভালো হতো, মানে দৌড়ে যেতাম আবার দৌড়ে আসতাম, এটাই মনে হয়। কিন্তু কিছু করার নেই, আমার ভাগ্যেই নেই। আমার ভাগ্যে আছে দূরে, আর হবে কি করে। বন্ধুরা, অনেকক্ষণ পরে আসলাম মানে তোমাদের সঙ্গে কথা বলতে। আর আজকে হলো মাথা ঘষে চান করেছি, কেননা কালকে তো বাড়ি যাব, এর জন্য আরও মাথা ঘষেছি। আর ওর কী বলো তো, কালার দিয়েছিলাম চুলের মধ্যে, এর জন্য আরও বিশেষ করে মাথাটা ঘষেছি। আর বাইরে দেখো জামা কাপড় আছে, এই জামা কাপড়গুলো কেচেছি হলো কটা, তাও 3টে নাগাদ কেচে ধুয়ে নেড়ে দিয়েছি। আর আজকে আমার চান করতে দেরি হয়ে গেছিলো, 3:30 বেজে গেছিলো, মানে চান করে ভাত খেতে খেতে, মানে 3টের উপরে তখন হবে। আমি চান করে মানে ভাত খেয়েছি। জামা কাপড়গুলো তুলবো, আগে একটু ঘরে নিয়ে আছে। দেখো ঘর অন্ধকার পুরো। আর এই দেখো এটা কি বলো তো, এটা আমার বিয়ের কলসি, মানে আমাকে দানে দিয়েছিল এই কলসিটা। এই কলসিটার জলটা শুকিয়ে গেছে, এটা হলো আবার তুলে রাখতে হবে। হলো জামা কাপড়টা তুলে নিয়ে আসি, তারপরে জামা কাপড় গুছাবো, মানে কী কী নিয়ে যাব সেগুলো গুছাবো। আর বেশি কিছু শেয়ার করতে পারিনি দুপুরের দিকে, জানো না তো। দুপুরের দিকে কি মানে ঝুল ঝেড়েছি, ঝুল ঝেড়ে তারপরে হলো মানে শোকেসটা গুছাচ্ছিলাম, ওইটুকুনি মানে শেয়ার করতে পেরেছি, আর বেশি পারিনি। পড়িস না।
আর এই দেখো ব্যাগও বের করে নিয়েছি। এবার জামা কাপড়টা গুছিয়ে নিই, কেননা রাতে আবার রান্না আছে। আর মা সন্ধ্যা দিয়ে গেল ওই মাত্রই, কিছুক্ষণ আগেই মা সন্ধ্যা দিল। এই কাপড়টা নিয়ে যাব, কেননা আমাদের ওই জায়গাটায় দোলে ওখানে যাব, এর জন্য। ঠাকুরের জায়গায় হচ্ছে কি হলো শাড়ি পরে যাওয়াটাই আমি মনে করি ভালো। বাবারে মশায় ভর্তি, মশা কুটুর কুটুর করে কামড়িয়েই যাচ্ছে, কামড়িয়েই যাচ্ছে, কামড়িয়েই যাচ্ছে, ওরা থামার কাজ নেই। আর সঙ্গে মেয়েরও জামা কাপড় নিয়ে নিয়েছি, কেননা মেয়ে হলো ও মাসির বাড়ি গেছে, বেশি জামা কাপড় দিইনি, ওই দুটো মনে হয় জামা দিয়েছি, এরকমই হবে, 2 না 3টে জামা দিয়েছি, বেশি দিইনি। এর জন্য আমি নিজেও, আর ও বাচ্চা মানুষ যাচ্ছে, অত ভার বইতে পারবে না। এর জন্য আমি বললাম না, আমি যাব যখন, তখন আমি তোর জামা কাপড় নিয়ে যাবো ওখানে, এর জন্য ওকে অতটা দিইনি। এখন ওর জামা কাপড়গুলো ঢুকিয়ে নিচ্ছে। আর এই দুটো করে রং খেলবে, নতুন জামা কাপড়ে রং লাগাবে, ওই জন্য এই পুরনো জামার দুটো নিয়ে নিয়েছি, এই দুটোতে পরেই রং খেলে নেবে। দেখো বন্ধুরা, আমার ব্যাগ গুছানো কমপ্লিট, আর সাজার জিনিসও নিয়ে নিয়েছি। আর এই দেখো কালকে যেগুলো পরে যাব সেগুলো আমার হাতে আছে, মানে কালকে যাব, আজকে হলো তার তোড়জোড় শুরু করে দিয়েছি, মানে যাওয়ার জন্য। এখন এগুলো এখানে রাখি। আরেকজন বলছে আমি যাব, কে বলো তো? ওই দেখো আমাদের ঈশা বুড়ি বলছে, জেম্মা আমি তোমার সঙ্গে যাব দিদিকে আনতে। এখন হচ্ছে গিয়ে কিছু জামা কাপড় আছে, তোমাদের তো দেখিয়েছিলামই মনে হয়, অতটা খেয়াল নেই। এই জামা কাপড়গুলো ইস্ত্রি করে আলমারিতে ঢুকিয়ে দিয়ে যাব। এ দেখো বন্ধুরা, জামা কাপড় বলছি, জামাটা ইস্ত্রি করে নিচ্ছি। আর আমি ভালো ইস্ত্রি করতে পারি না, যেরকম পারি করি। জেম্মা একটা কাজ করছে। গেলাম তো আর কিছু হবে না, তাই বেলায় হয়।
নাম নাম বাবাই কোথায় বাবাই ঠুকি না এবার একাল প্যান্টেম দেমা গরম লাগছে গরম লাগছে? একটু গরম লাগবে বাবা। এটা ইস্তারি হয়ে গেল, এবার এটা ভাঁজ করে নিই। বল অন্য তারিখ করবে একটা হয়েছে, এবার ওটা তারিখ করো বন্ধুরা এখানে দেখো তুমি আমাকে ভালোবাসো না তাই না? না, তোকে আমি ভালোবাসি না। তুমি নিয়ে যাবে কাকে? আমাকে। কোথায় যাবি তুই? মাটি বাড়ি। মাসি বাড়ি যাবি? আমি তো মাসি বাড়ি যাব না। কোথায় যাবি? আমি যাব আম দিদুন বাড়ি। আম দাদু, আম দিদুন। তাই তুই কি যাবি আম দিদুন, আম দাদুর বাড়ি? আম দিদুন আম বাড়ি, আম দিদুনের বাড়ি, আম দাদু দাদুর বাড়ি। আম দাদুর আম দিদা হাত দি। এইটা ঠান্ডা, এটা হাত দিলে কিচ্ছু হবে না। এটা ঠান্ডা। এটা ঠান্ডা 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 কুলকুল। ঈশা আমাকে মশা কামড়াচ্ছে জন্মের। দাঁড়াবো কি জ্বালাবে? এটা না বাড়ি কি মশা, মশাই অর্ধেক খেয়ে নেবে আমাকে। এবার দাঁড়াবো চালানো এটা। হাতে বইটাই হ্যাঁ বাবা বাবা, এখন ইস্তারি গরম। ইত্যাদি গরম। ইস্তারি গরম। তুমি তো ভালো করতে পারতো তো। ভালো করতে পারছি। তুই মাকে বলে এসছিস যে তুই আমার সঙ্গে যাবি? আম দিদুর বাড়ি যাবে? আম দিদুর বাড়ি? হ্যাঁ, আম দিদু বাড়ি যাই তো, দিদু বাড়িতেও যাবো। তারা আছে এটা এটা হাতে বোনা গরম। হাত দেবা না, গরম। আম দিদু বাড়ি তোর ভালো লাগে? কতটা? দুটোটা। বাবা, দুটোটা? এই দেখো বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি, এখন সবজি কাটবো। আর রান্নাঘরে আলুটা না কম, মানে পাওয়ারটা কম, 9 পাওয়ারের মনে হয়, 9 ভোল্টের পাওয়ারটা, এর জন্য অতটা মানে বোঝা যাচ্ছে না। আর আলুটা দেওয়া হলো রান্নার ওই জায়গাটা না বিশেষ করে, আরও এর জন্য এই জায়গাটা একটু অন্ধকার অন্ধকার লাগছে। আর কী করার আছে, আর ইস্তারি করে তারপরে হলো ব্ল্যাঙ্কেটটা যে মানে কালকে কেচে পরশুদিন, মানে হ্যাঁ পরশুদিন কেচেছিলাম, ওটা আজকে শুকিয়ে গেছে ভালোভাবে। ওটাকে একটু গরমে টেনে একটু ঠান্ডা করে তারপরে হচ্ছে কি হলো এসে ঢুকিয়ে দিয়েছি আলমারিতে। তোমাদের দাদাভাইয়ের জামা কাপড়ও ইস্তারি করে হলো আলমারিতেই ঢুকিয়ে দিয়েছে, সব গুছিয়ে গেছে। তারপরেই এসছি, ঘরটা ঝাড় দিয়ে একটু মুখ টুক ধুয়ে, ঘেমে মানে মুখ ঘেমে জ্বলছিল জানো না তো, পরে মুখটা ধুয়েছি, ধুয়ে তারপরে রান্নাঘরে আসলাম। আর এখন আমি সবজি কেটে নিচ্ছি, এই যে বাঁধাকপি কাটছি, কালকে বাঁধাকপি হবে।
দেখি বাঁধাকপি আর কি করা যায় কালকে। কালকে বাঁধাকপি হবে, মাছ তো হবেই, কালকে সোমবার, কালকে আমাদের আমিষই, আর নিরামিষ মঙ্গলবার দিন আমাদের নিরামিষ, সোমবার দিন আমিষই হয়। আবার মশলা করতে হবে আজকে, মশলাও মানে আজকে মাংস হবে রাত্রেবেলা। বললা গুড়ের শরবত খাবা, গুড়ের শরবত খাবা হঠাৎ? আজকে বিকালবেলা কিচ্ছু খাইনি, সময় পাইনি খাবার। বাবারে রুটি বাবার জন্য, তোমাদের বললাম না কি রুটি ভাত খাবা? ভাত আমি এখন খাচ্ছি। তাহলে রুটি খাবা? রুটি নাই তো। কি করে দেবো নাকি রুটি? রুটি করে দেবো নাকি? দেখো মিষ্টি হয়েছে? এবার মরিচ জলটা ভিজাই দিই। মাথাটা এত ব্যথা করছে, ঝুল যাচ্ছে বলে নাকি। তাহলে একটা বাটিতে হ্যাঁ একটু মুড়ি দাও, একটু মাংসের ঝোল দিই। মুড়ি দেবো? আচ্ছা দিচ্ছি, দাঁড়াও। পেঁয়াজ কুচি আনি। নাও পেঁয়াজ আছে ওইখানে, দেখো। এটা বাটিটা পেঁয়াজ ওই দেখো ঝুড়িতে আছে, এই ঝুড়িতে। বাবারে মাথাটা এত ব্যথা কেন? এ নাও। দিচ্ছে।